জিব্রাইল যাও একটু দেখো, একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে, এরকম কাউরে পাওয়া যায় কিনা। বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা। সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে। আল্লাহ বলবেন, জিব্রাইল যাও একটু দেখো, একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে, এরকম কাউরে পাওয়া যায় কিনা। বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা। খুঁজে খুঁজে কাউরে পাবে না। আল্লাহ বললেন, আবার দেখো, খুঁজে খুঁজে একজনকে পাবে, সামান্য ইমানের ছিটে ফোঁটা তার অন্তরে ছিল। আল্লাহ বলবেন, যেহেতু ছিটে ফোঁটা আছে, অনেক মাইর খাইছে, ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও। রেখে দেয়া হবে, কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে। সে আল্লাহর ডেকে বলবে, মাবুদ তোমার কাছে আমি কিছু চাই না, জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছো, জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছো, আমি আবার সজীবতা ফিরে পেয়েছি। আমি তোমার কাছে জান্নাত চাই না, শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো, যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে। আল্লাহ, আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না। কি চাই না? জান্নাত চাই না, কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে, এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে। আল্লাহ বললেন, ওকে রাখবো, কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে, যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না। সে বলবে, আমি রাজি। কন্ট্রাক্ট হয়ে যাবে। আল্লাহ জিব্রাইলকে বলবেন, যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন ওরে কষ্ট না দেয়। রেখে আসা হবে। অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে, আল্লাহ শুকরিয়া করবে। সে মনে মনে বলবে, বেঁচে গিয়েছি, আমি বেঁচে গিয়েছি, জীবনে আর কিছু চাই না, জাহান্নাম থেকে আমি বেঁচে গিয়েছি। অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে, বাইসা তো গেছি, কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি, জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা। সে আল্লাহরে ডেকে বলবে, আল্লাহ ইনদি সুআল, আমার একটা ফরিয়াদ আছে। কি ফরিয়াদ? আল্লাহ আগেই বলে রাখে, আমি কিন্তু জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবেন, কি চাও? সে বলবে, আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছো, আমি একটা নজর শুধু দেখতে চাই। জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমারে বসিয়ে রাখো, দ্যাটস ইনাফ, আর কিছু চাই না, শুধু জান্নাতের দরজার সামনে। আল্লাহ বললেন, তুই না ওয়াদা করেছিস, তুই না চুক্তি করেছিস। সে বলবে, আল্লাহ আমারে হতভাগা বানাইয়া তোমার কি লাভ? সুবহানাল্লাহ পড়েন। আমারে তুমি হতভাগা বানিও না। আল্লাহ বলে, ঠিক আছে, আবার সিগনেচার কর, যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না। সে সিগনেচার করে বলে, আমি চাবো না। আল্লাহ বললেন, জিব্রাইল বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে। এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে। সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই, কান দিয়ে শুনে নাই। ওই সৌন্দর্য চোখে দেখে, কান দিয়ে আওয়াজ শুনে, মাগার ভোগ করতে পারে না। অন্তরে জ্বালা আছে না নাই? এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও, এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালো, এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না? কথা বলেন। তো ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে, ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে। ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না, আবার আল্লাহরে ডাকবে। মনে মনে ভাববে, আর একটু ট্রাই করি না, দোষ কি, আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি। সুবহানাল্লাহ কইবেন না? এবার আল্লাহরে বলবে, আল্লাহ ইনদি সুআল, আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে নতুন করে ডিসিশন নাও, তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে? আল্লাহ বলেন, না, আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমার উপরে তো কারো কথা চলে না। ওই হতভাগা লোকটা বলবে, আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালাম, চোখ দিয়ে সৌন্দর্য দেখি, কান দিয়ে আওয়াজগুলো শুনি, হুর আর গেলমান হেঁটে বেড়ায়, এত সুন্দর জান্নাত চোখ দিয়ে দেখি, ঢুকতে পারি না, আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ? ও আল্লাহ, আমারে তুমি মাফ করে দাও, জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও। আল্লাহ বলবেন, ওয়াই হাক ইবনা আদম, তোর ধ্বংস হোক হে আদম জাত, মা আগদারাকা, তোর চেয়ে বড় গাদ্দার আমি আমার সৃষ্টিকুলে কাউরে দেখি নাই, কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস।
আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে। ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে। আল্লাহর দয়া হয়ে যাবে, মায়া হয়ে যাবে। আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা। লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। লোকটার দৌড় দেখে আবার লোকটারে আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া, একটু দাঁড়া, জান্নাত তো দিছি, তো দৌড় দিলি কেন? সুবহানাল্লাহ কইবেন না? লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই, এত চেষ্টার ফলে আমি আসতে পারছি, আবার যদি তুমি বাইর করে দাও, এই জন্য এক দৌড়ে এমন চিপার মধ্যে লুকামো যাতে তুমি আমার না দেখো। আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে। আল্লাহ কাছে ডাকবে, কাছে আয়, ও গোলাম তোর কি মনে চায় আমারে বল, আজকে তুই চাইতে থাক, আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব। লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ আমারে এটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, এটা দাও, ওটা দাও, একের পর এক চাইতে থাকবে। আল্লাহ সব তারে দিতে থাকবে। চাইতে চাইতে লোকটার সব চাওয়া যখন শেষ, সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই। আল্লাহ বলেন নো, এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মনু, আমার সাথে তোমার এই খেলা আরো লম্বা সময় চলতে হবে, তোমার অনেক কিছু চাইতে হবে। তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি, আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেব। সে আবার চাইতে শুরু করবে আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও। আল্লাহ দিতে দিতে সব দিবে। এরপরে বলবে আল্লাহ মাফও চাই, দোয়াও চাই, আর চাওয়ার কিছু নাই। আল্লাহ বলবেন তাই ঠিক আছে, তোরে আমি জান্নাতে ঢুকাই দিলাম, তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত, আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর 10 গুণ। চিল্লা এখন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, আখিরু মান দাখালাল জান্নাহ, যে লোকটা সর্বশেষ অনেক মাইর খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে, তার জান্নাতটা যদি পৃথিবীর 10 গুণ হয়, তাহলে আমাদের সবাইরে ফেরদাউসে ঢুকাতে আল্লাহর কোনো সমস্যা আছে? চিল্লায় বলেন সমস্যা আছে? এজন্য আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই? কথা বলেন। রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর দয়ার শেষ নেই, আল্লাহর মায়ার শেষ নেই, তিনি মায়ার সাগর। এজন্য মক্কার কাফির মুশরিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন, তিনি বললেন আমি দয়াময়। তোমরা রহমানকে চিনো না, রহমানকে জানো না, আমি মেহেরবান, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর, আমার দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর। 2 নাম্বার পরিচয় আল্লাহ দিলেন আল্লামাল কোরআন, আমি শুধু দয়ার সাগর নই, তোমাদের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি, যাতে মিসগাইডেড না হও, পথ হারা যাতে না হও। আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না, তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে। তোমরা যাতে গাইডেড থাকো টু দ্য রাইট ওয়ে, টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন। এজন্য আমি তোমাদের হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছি, তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি। আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। এজন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? বিশ্বনবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয়। আপনি কোরআন শিখলে আপনি সেরা, আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা। এজন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না। আপনি যদি কাউরে শুধু সূরা ফাতিহাটা শিখান, কোন সূরা, ওই লোক যতবার জীবনে সূরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সওয়াব আমলনামায় আপনার আছে না নাই? আবার ওই লোক যদি কাউরে সূরা ফাতিহাটা শিখায়, আবার যারা শিখালে যদি আবার আরেকজনকে শিখায়, এভাবে যতজনকে শিখাবে প্রত্যেকের সওয়াব থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে? এজন্য কোরআন শিখবো, শিখাবো, শিখবো,
শেখাবো। যারা কোরআন জানি না, কোরআন জেনে মরবো। No excuse will be granted that day. সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না। সব পারো, কোরআন পারো না কেন? সবই তো পারো। হিন্দিতে কথা বলতে পারো, ইংরেজিতে কথা বলতে পারো, কোরআন পারলা না কেন? কোনো মাফ করবে আল্লাহ? না। আর যারা কোরআন বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দিবে কে? আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন পড়ো, যতগুলো আয়াত দুনিয়াতে পড়বেন আপনার জান্নাতের বিল্ডিং তত তলা বানায় দিবে কে? এক অক্ষরে 10 নেকি, এক আয়াতে জান্নাতের বিল্ডিং একতলা উঁচু। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এজন্য আল্লাহ বললেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, দয়ালু। শুধু তাই নয়, আমি কোরআন শিখিয়েছি। কোরআন শিখিয়েছে কে? এজন্য আমরাও শিখাবো, আমরাও শিখাবো। 3 নম্বরে আল্লাহ পরিচয় দিলেন খালাকাল ইনসান। আমি শুধু রহমান নই, আমি শুধু কোরআনের শিক্ষক নই, আমি মানব জাতির স্রষ্টা। মানব জাতিকে তৈরি করেছে কে? গোটা বিশ্বের মানুষগুলো, বিজ্ঞানীগুলো কত কিছু বানায়। মানুষগুলো মাইক বানায়, মোবাইল বানায়, ক্যামেরা বানায়, কম্পিউটার বানায়, জেট প্লেন বানায়, স্যাটেলাইট চ্যানেল বানায়, কিন্তু একটা মানুষ আর একটা মানুষ বানাতে পারে নাকি? মানুষ বানাতে পারে একজন, তিনি কে? খালাকাল ইনসান। তিনি মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর আবার 3 সিস্টেম। কয় সিস্টেম? সবাই বলেন। সিস্টেম নাম্বার 1, বাবাও নাই, মাও নাই। সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালাম, বাবা আছে, মা আছে। সিস্টেম নাম্বার 2, মা আছে, বাবা নাই। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। সিস্টেম নাম্বার 3, আমরা সলিমুদ্দি কলিমুদ্দি যারা আছি, আমাদের মাও আছে, বাবাও আছে। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন 3 সিস্টেমে। কয় সিস্টেম? সিস্টেম নাম্বার 1, মাটি নেয়া হলো। যেহেতু খালিকুম বাশারাম মিন তিন, মাটি থেকে তৈরি, এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাযিব, এঁটেল মাটি। কি মাটি? এঁটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না। এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন 40 বছর, তারপরে এটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদামাটি। কি মাটি? কাদামাটি। এবার কাদামাটির উপর বৃষ্টি দিলেন 40 বছর, এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি। এর উপর আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা কায়া বানালেন। দেখুন আদম আলাইহিস সালাম লম্বায় কয় হাত? 60 গজ বা 60 হাত। এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ 60 হাত লম্বা বানাই দিবে কে? সেই বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন। বানানোর পরে ওই মূর্তির উপর, ওই দেহের উপর আল্লাহ তাআলা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন 40 বছর। কয় বছর? এই 3 ধাপে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে রূহের ফুৎকার দিলেন আর সাইয়েদনা আদম আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন। পড়েন সুবহানাল্লাহ। আবার আমাদের সৃষ্টিরও 3টা ধাপ। 1 নাম্বার ধাপ নুতফা, আরেক নাম্বার ধাপের নাম হলো আলাকা, আরেক নাম্বার ধাপের নাম হলো মুদগা। প্রথমে ছিলাম নাপাক পানি, তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড। নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম, রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম। মায়ের পেটের ভেতরে, এই গোশতের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে? এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুন্দর করে দুনিয়ার বুকে আসার তৌফিক আমারে দিল কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, থুম্মা জাআলনাহু নুতফাতান
في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين পড়েন আল্লাহু আকবার আমাদের সৃষ্টি শৈলীর বর্ণনা আল্লাহ দিলেন নাপাক ছোট্ট পানি ছিল মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিল জোকের মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোশতপিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম 8 মাস 9 মাস 10 মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিলেন কে খালাকাল ইনসান তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরআনের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বলেন আমি রহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি খালাকাল ইনসান আমি মানুষ বানিয়েছি আল্লামাহুল বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি বয়ান শিখাইছে কে দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান ঠিক কি না তিনি বায়ান শিখিয়েছেন এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে বিষ্ণু ঈসা ইসলাম যে কথা বলতেন বয়ান করতেন শিখাইছে কে এই যে আমরা কথা বলি বিভিন্ন জন বিভিন্ন ভাষায় শিখিয়েছে কে বিষ্ণু ঈসা ইসলাম বলেন ইন্না মিনাল বায়ানি লা সিহরা নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু বর্ণনার মধ্যে জাদু আছে কথা বলার মতো বলতে পারলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে আছে না নাই ঘাড় নাড়ায় না তাকিয়ে থাকে কারণ এটার মধ্যে জাদু আছে এটা অনেকদের আছে যারা বক্তা আলোচক তারা তাদের মধ্যে এটা আছে আবার ক্যানভাসার যারা এদের মধ্যেও আছে রাস্তায় ওঠেন না 10 টাকা 10 টাকা নিজের জন্য নেন ঘরের জন্য নেন সবার জন্য নেন মাত্র 10 টাকা তো কম দাম পাইয়া 10 টাকার নোট দিয়ে দিতে দেন 10 টাকা পকেটে আবার পকেট মারা নিয়ে যেতেছে 20 টাকা আছে না নাই এজন্য ক্যানভাসারদের থেকে কিছু কিনতে গেলে সাবধান ইন্না মিনাল বায়ানি লা সিহরা বয়ানে আছে জাদু কথার মধ্যে জাদু আছে এই ভাষাটা আমরা বানাই নাই সবগুলো ভাষার মালিক একজন তিনি কে ইংরেজরা যখন ইংরেজিতে বলে আফ্রিকানরা বোঝে না আফ্রিকানরা যখন বলে মালয়েশিয়ানরা কিছু বোঝে না মালয়েশিয়ান লোকেরা মালয় ভাষায় কথা বলে পাকিস্তানিরা বোঝে না পাকিস্তানিরা যখন উর্দু বলে আরবরা বোঝে না আরবরা যখন আরবি বলে চাইনিজরা বোঝে না আবার চাইনিজরা দেখবেন ইয়াং ফিয়াং শিয়াং শিয়াং ইয়াং জিয়াং ফিয়াং শিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা এগুলো বললে আবার ইংরেজরা কিছু বোঝে না গোটা ওয়ার্ল্ডে এভাবেই ভাষার বিবর্তন ভাষার চলমান গতিটা এমনই আমি তো মিশরে পড়াশোনা করেছি স্টুডেন্টস অফ মোর দেন 100 ন্যাশনালিটিস 100টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম তো প্রথমে যাওয়ার পরে দেখলাম এই ভাষার সৌন্দর্য আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে না আরবরা বললে আফ্রিকানরা বোঝে না প্রত্যেকের ভাষায় কথা বলতেছে সুবহানাল্লাহ পড়েন এটা তো ইন্টারন্যাশনাল লেভেল আপনি ন্যাশনাল লেভেলে আসেন এই বাংলাদেশও আপনাদের কিশোরগঞ্জের সাথে আপনাদের ময়মনসিংহের সাথে অন্য জায়গার অমিল আছে না নাই আপনারা শেষে একটা টান দেন না খাইছুই করছুই যাই ভাই বালাসুই তো এটা করে উঠেছে যুগে যুগে উই আর প্রাউড অফ ইট এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি এটা বাংলাদেশের সৌন্দর্য এই যে খাই ভাই কানা খাইছুই না খাই ভাই এই যে আপনারা বলেন অসাধারণ লাগে তারপরে আপনি ঢাকাতে যান আরেক ভাষা সিলেটে যান খাওয়ার এক খানি সিলেটি খানি জান্নাত আমাদেরকে বড় করতে হবে এক একজনের জান্নাত হবে কিয়ামতের দিন এক এক রকম
বুখারীর বর্ণনা, আখিরু মান দাখালাল জান্নাহ, কোন লোকটা সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে? একটা লোক লি আসারি সাজদা, সাজদার একটা চিহ্ন কপালে থাকার কারণে সর্বশেষে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। একটা সাজদা দিছিল ওই লোকটা জীবনে আল্লাহরে। কয়টা? সবাই বলেন কয়টা? একটা মাত্র সিজদা দিয়েছে। রব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, যার কলিজার মধ্যে, কলিজার ভেতরে যাররা পরিমাণ ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকা। সাইয়েদনা জিবরাইল জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবেন। আবার রব্বুল আলামিন বলবেন, জিবরাইল যাও, যাররা পরিমাণ ঈমান পেলে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাও। আবার ঢুকাবে। আবার রব্বুল আলামিন বলবেন, যা রে জিবরাইল, আবার যা, এবার যে বাটি চালান দে। কি চালান? চিনেন? বাটি চালান দেয় না? বাটি চালান দিয়ে দেখ, একটা সিজদাও যদি জীবনে কেউ দিয়ে থাকে, তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতের কাছে নিয়ে যাও। একজন লোক জীবনে সিজদা দিয়েছে একটা। জোরে বলেন কয়টা? রব্বুল আলামিনের অর্ডার পেয়ে সাইয়েদনা জিবরাইল জাহান্নাম থেকে ওরে বের করবে। পুরো দেহটা কুচকুচে কালো হয়ে গিয়েছে, অঙ্গার হয়ে গিয়েছে জাহান্নামে পড়তে পড়তে। আল্লাহ বলবেন, ওর উপরে আবে হায়াতের পানি ঢাল, জীবন নদীর পানি। ফায়ুলকা আলাইহি মাউল হায়াত, জীবন নদীর পানি সাইয়েদনা জিবরাইল ওই লোকটার মাথার উপরে ঢেলে দিবে। তারপরে আল্লাহ বলবেন, ও জিবরাইল, লোকটাকে জাহান্নাম থেকে বের করে একটু দূরে রাখ। লোকটা মহা খুশি। লোকটা কি? মহা খুশি। এতদিন পুড়তে পুড়তে অঙ্গার, আজকে জাহান্নাম থেকে বের হয়ে সাইডে দাঁড়ায় আছে। কি খুশি! হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো নাকি? বিশ্বনবী বলেছেন, নারুকুম তুকিদুনা বিহি জুজউন মিন ৭০ জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার যে আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো, এই আগুন কিন্তু জাহান্নামের আগুন না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি তেজ ওয়ালা করা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ এটার নাম দিয়েছে নারুল্লাহ। এটা আল্লাহর আগুন। কার আগুন? নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এটা আল্লাহর আগুন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগালে আঙ্গুল জ্বলে, পায়ে লাগালে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সবার প্রথম আপনার কলিজাটা জ্বলে যাবে। তাকে জাহান্নামের বাইরে দাঁড় করে রাখা হবে। হাজার হাজার বছর নাচতে থাকবে খুশির চোটে, বাচ্চি আমি বাচ্চি। হাজার বছর পরে আল্লাহর ডেকে বলবে, ও আল্লাহ, ইনদি সুআল, আমার প্রশ্ন আছে, আমি কি আপনার দরবারে একটা প্রশ্ন রাখতে পারি নাকি? আল্লাহ বলবেন, বালা, তবান, অবশ্যই পারো। এই গুনাহগার বান্দা বলবে, আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আপনি কোন ডিসিশন নিলে আপনার ডিসিশনের উপর খবরদারি করার মতো কেউ আছে নাকি? আল্লাহ বলবেন, না, আমার ডিসিশনই ফাইনাল। এবার গুনাহগার বান্দা বলবে, আল্লাহ, তাহলে আপনার কাছে আমি জানতে চাই, এই জাহান্নামের এই পাশ থেকে আমার যদি অনেক দূরে নিরাপদ একটা জায়গায় নিয়ে আমার রেখে দেন, আপনারে জিজ্ঞেস করার মতো কোন লোক আছে নাকি? আল্লাহ বলবেন, নো, নো ওয়ান ক্যান আস্ক মি এনিথিং। কেউ আমারে জিজ্ঞেস করবে না। এবার কেঁদে কেঁদে লোকটা বলবে, মাবুদ, জাহান্নাম থেকে বের করেছেন শুকরিয়া, কিন্তু জাহান্নামের লেলিহান শিখায় এখনো তো আমার দেহ জ্বলে যায়। জাহান্নামের উত্তপ্ত আগুনের চোটে এখনো তো আমি দাঁড়িয়ে থাকতে পারি না, আমাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যান। আল্লাহ বলবেন, ঠিক আছে, শর্ত হলো এই জিনিসটা তোমাকে দেওয়ার পরে তুমি আর নতুন করে আমার কাছে কিছু চাইতে পারবা না। কাগজ কলমে স্বাক্ষর করো। কি করো? চুক্তি হয়ে যাবে। লোকটা চুক্তি করবে, স্বাক্ষর দিবে, সিগনেচার। আল্লাহ, আপনি যদি আমার এই জিনিসটা দান করেন, মানে জাহান্নাম থেকে একটা নিরাপদ দূরত্বে নিয়ে যান, আমি আর কিচ্ছু চাবো না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ জিবরাইলকে বলবেন, যাও, নিরাপদ দূরত্বে নিয়ে যাও। নিয়ে যাওয়া হবে। এবার তো মহা খুশি, আইজও খুশি, কাইলো খুশি, বাইসে গেছি আমি। আর এবার জাহান্নামের হিট গায়ে লাগে না। এই মহানন্দে হাজার বছর সে কাটাবে। আবার হাজার বছর পরে আল্লাহর ডেকে বলবে, আল্লাহ, ইনদি সুআল, একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আল্লাহ বলেন তো, আপনি নতুন করে ডিসিশন নিলে কেউ আপনারে কিছু বলবে নাকি? আল্লাহ বলবে, না, না, বলবে না। কি বলবে? বল বল। বান্দা বলবে, মাবুদ রে, ও আল্লাহ, আপনি যদি আমার এইখান থেকে আরো দূরে নিয়ে যান, আগে আমি বলে রাখি, আমি কিন্তু জান্নাত চাই না। কি চাই না?
আগেই বলে রাখি, আমি কিন্তু জান্নাতে যেতে চাই না, আমি শুধু চাই জান্নাতের দরজার সামনে নিয়ে আমারে বসায় রাখে। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এটা দিলে আর কিছু চাই না। আগেই বলছি জান্নাতে ঢুকুম না, জান্নাতের দরজার পাশে বসুম। আল্লাহ বলবেন, তুই না ওয়াদা করেছিলি আগের জিনিসটা দেওয়ার পরে আর কিছু চাবি না? বান্দা বলে, আল্লাহ আর কিছু চাবো না, এইটাই শেষ চাও। আল্লাহ বলবেন, আবার চুক্তি কর। আবার কি কর? চুক্তি কর, একটা সিগনেচার দে যে কিছু চাবো না। আবার সিগনেচার। এবার আল্লাহ সাইয়েদনা জিবরাইলকে বলবেন, যা আমার এই হতভাগা গোলামটারে জান্নাতে ঢুকাইস না, জান্নাতের দরজার সামনে চেয়ার দিয়ে ওইখানে বসিয়ে রাখ। এইবার ওরে আর ধরে কে? জান্নাতের দরজার সামনে চলে আসছে। আহা, কি সুন্দর জান্নাত! এয়ার কন্ডিশনের রুমে যারা ঢুকেছেন দেখবেন, রুমে ঢুকতে না পারলেও দরজার সামনে দাঁড়াইলেও একটা ঠান্ডা বাতাস আছে না নাই? আছে না? মার্কেটে যখন ঢুকবেন, সেন্সর করা যে গেট, দাঁড়ালেই সেন্সর করা গেট খুলে যায়, ভিতরে ঢুকা লাগবে না। ওই মার্কেটের সামনে দাঁড়ালো একটা ঠান্ডা হিমেল বাতাস গায়ে আছে না নেই? ও জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে জান্নাতের হিমেল ঠান্ডা বাতাস খায়, জান্নাতের নাজ নেয়ামত দেখে, হুর দেখে, গেলমান দেখে, সুন্দর সুন্দর জিনিস দেখে, কিন্তু উপভোগ করতে পারে। জান্নাতের ভেতর বিশাল বিশাল পালঙ্ক দেখে, সোফা দেখে, খাবার দেখে, হুর দেখে, জান্নাতের মধ্যে নদী দেখে, জান্নাতের মধ্যে ঝর্ণা দেখে। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের ঝর্ণা দেখে সে অবাক। উমিয়া, এত সুন্দর জান্নাত, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন শুনে নাই, এত সুন্দর হতে পারে এটা কল্পনাও করতে পারে না। ঠিক কি না? ওই জান্নাত সে সরাসরি দেখে, লাইভ সরাসরি সম্প্রচার হচ্ছে, জান্নাতের ভিতরে কি হয় না হয় সব দেখে, কিন্তু ভোগ করতে পারে না। একটা জ্বালা যন্ত্রণা ভিতরে আছে না নাই? আবার 1000 বছর পরে চুক্তির কথা বলে আবার আল্লাহরে ডাক দিবে, মাহবুদ রে ইনদি সুআল, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তুমি যদি আবার নতুন করে কোনো ডিসিশন নাও, কেউ তোমারে ধরবে নাকি? আল্লাহ বলবে, না না, ধরবে না। তোর কথা কি? ওইটা কও। এটা তো আগেই কয়েকবার কইছি। আমারে জিজ্ঞেস করার মতো কেউ নাই। আমি চির ক্ষমতার মালিক, আমি রাজা ধীরাজ। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমারে ধরার মতো, আটকানোর মতো কেউ নাই। এবার লোকটা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, জান্নাত দেখি, জান্নাতের হুর দেখি, গেলমান দেখি, জান্নাতের নাজ নেয়ামত দেখি, নদী দেখি, ঝর্ণা দেখি, জান্নাতের সুস্বাদু চমৎকার খাবারগুলো দেখি, কিন্তু ধরতে পারি না, খেতে পারি না, ভোগ করতে পারি না। ও আল্লাহ, আমারে হতভাগা বানাইলে আমনের কি লাভ? আমারে এই জায়গায় চেয়ারের মধ্যে বসায় কষ্ট দিলে আপনার কি লাভ? আপনার কি লাভ রে মাওলা? আপনি চাইলে তো আমারে জান্নাত দিতে পারেন, আপনি আমারে আর হতভাগা বানাবেন না, আমার জ্বালা, অন্তরের জ্বালা আর বাড়াবেন না। আপনি দয়া করে আমারে জান্নাতে ঢুকিয়ে দেন। এই আকুতি মিনতি সহ কথাগুলো শুনে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ খেলে যাবে। আল্লাহর রহমতের দরিয়া কেঁপে উঠবে। আল্লাহ বলবেন, ও গোলাম, তোর এত আকাঙ্ক্ষা জান্নাতে ঢোকার, যা জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ। বাড়িতে যে জান্নাতে ঢুকে যা, শুইনা দিব এক দৌড়। আল্লাহ বলবে, এই দাঁড়া দাঁড়া, এদিকে আয়। দৌড় দিলি কেন? আস্তে আস্তে ভদ্রভাবে গেলি না কেন? জান্নাতে কেউ তো অভদ্র আচরণ করে না, দৌড়াদৌড়ি করে না, আস্তে আস্তে গেলি না কেন? এবার বলবে, আল্লাহ, অনেক সিস্টেমে আইছি, সিস্টেম কম করি নাই, অনেকগুলা সিস্টেম করেছি। আল্লাহ বলবেন, ওয়াই হাকিব না আদম, তোর ধ্বংস হোক, মা আগদার আমিনকা, তোর চেয়ে বড় গাদ্দার গোলাম আমি আর দেখি নাই। এতগুলা চুক্তি করলি আল্লাহর সাথে, এটা ভারত বাংলাদেশের পানি চুক্তি না, এটা তোর সাথে বিশ্ব গভর্নমেন্ট আল্লাহর চুক্তি। জোরে কোন ঠিক কিনা? তুই আল্লাহর সাথে চুক্তি করিস, ওই চুক্তি ভঙ্গ করিস, তোর তো অনেক সাহস, তুই তো অনেক কিছু করতে পারবি।
সে বলবে আল্লাহ আবার নিয়ে আপনি কোনো কারণে কোনো অজুহাত দিয়ে বের করে দেন, একবার যদি ঢুকতে পারি ওই চান্স নেয়ার জন্য দিছি দৌড়, আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে। আল্লাহ কাছে ডাকবে, এদিকে আয়, আমার বগলের নিচে আয়, সুবহানাল্লাহ পড়ে, এদিকে আয়। এবার আল্লাহ আদর করে ওরে বলবেন তোর কি এত চাওয়া, বল কি চাস, কি লাগবে তোর, খুশির চোটে বলবে আল্লাহ আমার এটা দাও। আল্লাহ বলবেন যা দিলাম। এবার বলবে ওইটা দাও, কয় যা দিলাম। আল্লাহ এটা দাও, এটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, সব দাও। আল্লাহ কয় যা সব দিলাম। এরপর কি চাস, কয় এটা দাও। অনেক চাওয়ার পরে সে বলে আল্লাহ আমার কাছে আর চাওয়ার লিস্টিতে আর কিছু নাই, আমার লিস্ট শেষ। আল্লাহ কয় না, আজকে খেলা তো এত সহজে শেষ হবে না, তুই চাইতেই থাকবি। বুখারীর বর্ণনা, একটু বানিয়ে বলছি না, শুধু বঙ্গানুবাদ। তুই চাইতেই থাকবি, আমি দিতেই থাকবো, দেখি তোর কত চাওয়া আছে, তোর মনের জ্বালা যন্ত্রণা কতটুকু, তোর গভীরতা, জ্বালার গভীরতা কতটুকু আমি আল্লাহ দেখতে চাই। কি আর করবে, অপারগ হয়ে আবার চাইবে আল্লাহ এটা দাও, ওইটা দাও। চাওয়ার দরকার নেই, তারপরে চাই, কারণ আল্লাহ তো ছাড়ে না। এটা দাও, ওটা দাও, ওটা দাও, আল্লাহ সব দিবে। এবার আল্লাহ আর কিছু নাই, আল্লাহ বলবেন নো। এই খেলা এত সহজে শেষ করা যাবে? আরো চা, আরো চাইতে শুরু করবে, চাইতে চাইতে শেষ, আল্লাহ সব দিয়ে ফেলবে। এবারও আবার আল্লাহ বলবেন না, থামা যাবে না, আরো চা। এবার কয় আল্লাহ মাপ চাই, দোয়াও চাই, আমি আর কিছু লাগবে না। আল্লাহ বলবে গোলাম তোর কি লাগবে বল, যা, তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। তোর জান্নাতটা কত বড় সাইজের হবে শোন, এই পৃথিবীটা সাইজে যত বড়, তোর জান্নাতটা বাকি সকল জান্নাতি যারা জান্নাতের ভেতরে রয়েছে তাদের জান্নাতের চাইতে তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট, আসগর জান্নাত। আর তোর ওই জান্নাতটা হবে এই পৃথিবীর 10 গুণ। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সেজদা দেওয়ার দরকার আছে না নাই? জিকির করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? নাকি খাজা বাবার কাছে চাবেন, নাকি ল্যাংটা বাবা, নাকি পাগলা বাবা, নাকি লালন বাবা? চাইতে হবে একজনের কাছে, যিনি কে?